আজ 25শে ডিসেম্বর, বড়দিন উৎসবের মধ্যেই পঞ্চায়েত দপ্তর ডেডলাইন বেঁধে দিল প্রত্যেকটা জেলাকে। কি সে ডেডলাইন, আরও কি কি ঘোষণা হলো এই 25শে ডিসেম্বরে, তা আমরা দেখে নেব। হ্যালো ভিউয়ার্স, আজকে ব্রেকিং নিউজটা খুব তাড়াতাড়ি আমরা একটু দেখে নেব। সেই ব্রেকিং নিউজটা কি? প্রথমে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 8,22,000 উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে আছে, প্রথম কিস্তির 60,000 টাকা। তবে সবচেয়ে সুখবর হলো আজই ঘোষণা করলেন পঞ্চায়েত দপ্তর, আগামী কাল অর্থাৎ 26 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার, এলিজিবল উপভোক্তা আবাস যোজনার যারা ছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ব্রেকিং নিউজ হলো এইটাই, আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা প্রায় সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা সূত্র হচ্ছে পঞ্চায়েত দপ্তর এই নির্দেশ দিচ্ছে প্রত্যেকটা জেলাকে। তবে এই টাকা পাওয়ার পর, প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কীভাবে খরচা করবেন তার ডেডলাইনও দিয়ে দিয়েছেন। তার নজরদারি জন্য পঞ্চায়েত দপ্তর প্রত্যেকটা ব্লক আধিকারিককে উপভোক্তাদের ঘর তৈরির যে নির্দেশাবলী বা ঘর তৈরির প্রণালীর তার নজরদারিতে অর্ডার দিয়েছেন। অর্থাৎ প্রথম কিস্তি হওয়ার পর উপভোক্তারা বাড়িটা তৈরি করছেন কিনা ঠিক মতন, কতদিন পর্যন্ত করতে হবে তার সমস্ত নজরদারি করার জন্য ব্লক স্তরের আধিকারিককে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশে কী বলা হয়েছে? 4 পর্যায়ে উপভোক্তাদের বাড়ি তৈরিতে নজরদারি দেওয়া হবে। প্রথম হচ্ছে কি, বাড়ি তৈরি করার জন্য বা বাড়ি নির্মাণের জন্য উৎসাহ করা। তারপর বাড়ি তৈরি করতে যখন লেগে যাবে বা নির্মাণ কাজ যখন শুরু হবে তখন একটা পর্যায় দ্বিতীয়। 3 নম্বরটা হচ্ছে বাড়ির ছাদ তৈরি করার হয়ে গেলে, এবং একদম 4 নম্বরে হচ্ছে একদম শেষ পর্যায়ে, একদম বাড়ি কমপ্লিট হয়ে গেলে। এই 4 পর্যায়ে নজরদারির জন্য পঞ্চায়েত দপ্তর প্রত্যেকটা ব্লক আধিকারিককে নির্দেশ দিয়েছে। তারা বুঝতে পারছেন আগামীকাল প্রত্যেকটা উপভোক্তার সুখবর হতে চলেছে। এবং আজ পর্যন্ত যে রিপোর্টটা পাওয়া যাচ্ছে 8,22,000 উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তারও বেশি। এটা উপভোক্তাদের একটা খুব দুশ্চিন্তার কারণ ছিল যে কবে টাকা ঢুকবে না ঢুকবে। তাই এই হলো তার ব্রেকিং নিউজ। আর এরই মধ্যে যাদের মধ্যে কোনো প্রবলেম রয়েছে আপনারা অতি সত্ত্বই ব্লকে যান। ব্যাংকের যদি প্রবলেম থাকে সেই প্রবলেমটা মিটিয়ে ফেলুন। ব্যাংকে গিয়েও আধার কেওয়াইসি যদি প্রবলেম থাকে প্রবলেমটা অবশ্যই মিটিয়ে ফেলুন। আর SMS নিয়ে কোনো চিন্তাভাবনা করবেন না। SMS আপনার ব্যাংকের সার্ভারের উপর নির্ভর। ব্যাংকে টাকা ঢুকলে সার্ভার দিতেও পারে, না দিতেও পারে। এবং আপনার ছোট ফোন বা আগেকারের ফোনগুলো থাকলে আপনার যদি SMS যে স্টোরেজটা রয়েছে সেখানে হয়তো ভুল থাকলে আপনি ওটা ক্লিয়ার করে রাখবেন। যদি সার্ভার ক্লিয়ার হয় তাহলে অবশ্যই আপনি SMS পেয়ে যাবেন। আর না পেলেও কোনো দুশ্চিন্তার কারণ নেই, টাকা আপনাদের ইয়েতে ঢুকে যাবে, ব্যাংকে ঢুকে যাবে। এই ছিল ব্রেকিং নিউজ। ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হলে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও সম্পর্কে কোনো আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।